নমস্কার। আজকে ব্লগটা এইভাবেই শেয়ার করব আর একটু বাড়িতে ধুনো দেব। প্রত্যেক দিনই দিই, আজ বৃহস্পতিবার, তো আমি কি কি দিয়ে ধুনো দিই বাড়িতে সেটাই দেখাবো। এই যে দালচিনি নিয়েছি, এলাইচি বলছি, আমি বলে থাকি এলাইচি। তো এলাচ 6টা, লবঙ্গ 11টা, আর সাদা সর্ষে কালো সর্ষে। সাদা সর্ষেটাই বেশি দিয়ে থাকি, আজকে শেষ হয়ে গেছে তো কালো সাদা দুটোই। কালো সর্ষেও দেওয়া যায়। ধুনোর পাউডার পাওয়া যায়, তো সেটাই একটা প্যাকেট। আর কর্পূর। এই ধুনোটা জ্বালতে এতগুলো জিনিস আমার লাগবে। আর নারকেল ছোবড়া নিয়ে নিয়েছি। তো এটা একটা বাস্তুর জন্য পজিটিভ এনার্জি কাজ করে, আর বাস্তুর মোক্ষম ওষুধ, মহা ওষুধ একদম। আর পজিটিভ এনার্জি তো আনে। আর মা লক্ষ্মীর বসবাস সর্বদা থাকে। রাত্রিরে সুন্দর ঘুমও হয়। এইভাবে ধুনো জ্বাললে না বাড়িতে, এলাইচি, দারচিনি, লবঙ্গ, সর্ষে, এই কর্পূর, তো সারা রাত একটা এত সুগন্ধি বাড়িতে ছড়িয়ে থাকে। তো সব দিক থেকে মন প্রাণ একদম তাজা হয়ে থাকে, ঘুম ভালো আসে, আর সবসময় একটা পজিটিভ এনার্জি কাজ করে। তো আমি দেখুন জ্বালিয়ে দিলাম কর্পূর দিয়ে, নারকেল ছোবড়াটা জ্বালিয়ে দিলাম। তো এটা এখন জ্বলে আগুন হবে, মানে জ্বলে গিয়ে নারকেল ছোবড়াটা আগুনে পরিণত হবে। আর আমি দেখাচ্ছি হাতটা, শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসে ফার্স্ট টাইম এই বছরই আমি কাচের চুড়ি পরেছি। সবাই পরছে, তো বাঙালিরা আগে পরতো না, এখন সবাই পরছে। আর আমি বাইরে বিভিন্ন স্টেটে ঘুরেছি, আমি এর আগেও ব্লগে বলেছি। আমি তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, 5 মাস পরে আবার ফিরেছি। তো আগের ব্লগে বলেছি আমি বিভিন্ন স্টেটে ঘুরেছি, তো সবার দেখতাম যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতো, তো আমি পরিনি, সবাইকে দেখতাম। তো আমাদের বাংলাতে এসে আর থাকতে পারলাম না, সবাই পড়ছে দেখে আমিও পড়েছি, তো হাতটা ওটাই দেখালাম। আগুনটা হয়ে গেছে, নিভে যাওয়ার পরে ওর ওপরে আমি ধুনোর পাউডারটা দিয়ে দিলাম। তারপরে একে একে দালচিনি এইটা দিয়ে দেবো, দালচিনিটা দিয়ে দিলাম, এলাইচি দিয়ে দেব। দালচিনিটা যতটা পারবেন নেবেন, দালচিনিটা খুবই উপকার বাস্তুর জন্য। দালচিনির পাউডার করেও মানে ফু মেরে পুরো বাড়িতে ছড়িয়ে দিলে খুব উপকার হয়। তো ওটা একদিন পরে দেখাবো আপনাদের। দালচিনিটা দিয়ে দিলাম, এলাইচি 6টা দিলাম, মা লক্ষ্মীর প্রিয় সংখ্যা 6, তো 6টা দিলাম, সেটাও বলছি আপনাদের, আমি যেটা করে থাকি পুজো পাঠ, তো সেটাই একটু বললাম। 6টা মা লক্ষ্মীর প্রিয় সংখ্যা, তো 6টা এলাইচি দিলাম, 11টা লবঙ্গ দিলাম, আর সর্ষেগুলো দিয়ে দিলাম। এই আর পাখার হাওয়াতে বসিয়ে দিলাম। ওটা পাখার হাওয়াতে দেওয়ার পর আগুনটা আরো সুন্দর হয়ে যাবে। যখন এটা আস্তে আস্তে করে পুড়তে থাকে না, এত সুন্দর একটা সুগন্ধি বার হয়, পুরো ঘর মহমহ করে, দারুণ ব্যাপার। দেখুন সমস্তটা আস্তে আস্তে করে পুড়ে গেছে, একটু নাড়িয়ে নিয়ে আর এর ওপরে কর্পূরটা দিয়ে দিচ্ছি। এই কর্পূরটা এই কর্পূরটা আগে প্রথমে যেটা দেখালাম ওটাও দেওয়া যায়, ওটা শেষ হয়ে গেছে, প্রথম একটা দিয়ে জ্বালালাম। আর এটা ট্যাবলেটের মতো, তো এটা অনেকক্ষণ থাকে। আস্তে আস্তে করে যখন কর্পূরগুলো জ্বলে আর এর উপরে ধুনো, তারপরে তো ওইগুলোই আছে, এত সুন্দর স্মেল একদম বলার মতো না। তো পুরো ঘর জুড়ে মা লক্ষ্মীর বসবাস অবশ্যই থাকে, মা লক্ষ্মী একদম বিরাজ করে। আর আমি এটাই দেখাচ্ছি, পুরো বাড়িটা একদম পুরো ভরে গেছে, পুরো বাড়িটা ধোঁয়াতে ভরে গেছে। আর ধোঁয়া এত সুন্দর লাগছে, আমাকে উঠতেই ভালো লাগছে না, পুরো ধোঁয়ায় ভরে গেছে একদম। চোখ জ্বালা করছে, পুরো জল বেরিয়ে আসছে একদম, তখন থেকে চোখটাকে রোগড়াচ্ছি। আর এটা প্রতিদিন এইভাবেই দিই। এটা হলো বাস্তুর জন্য মোক্ষম ওষুধ, মহা ওষুধ, তো খুব কাজ করে। আর মা লক্ষ্মীর বসবাস
থাকে, এটা একদম 100% শিওর, একদম প্রমাণিত। পুরো ধোয়ায় ধোয়া কাণ্ড হয়ে গেছে পুরো চারিদিকে, যার জন্য ঠিকঠাক আসছে না, পুরো ধোয়াতে ভর্তি পুরো। আর এত সুন্দর মানে সেন্ট, একটা সুগন্ধি একদম ভরে গেছে পুরো বাড়িতে। ওই ইলাইচি, লং আর ওই দালচিনি দেওয়ার জন্য কর্পূর, তো বাস্তুর জন্য খুব উপকার একটা জিনিস। প্রত্যেক দিন এরকমভাবে দিই, আর আজকে শেয়ার করলাম। তো এটা এখনও জ্বলবে। এখন বাজে 7:30 বেজে গেছে। এখনও আধ ঘন্টা এইভাবেই ধোয়া হতে থাকবে আস্তে আস্তে। আর সারা রাত এত সুন্দর একটা সুগন্ধ থাকে, তো দারুণ ঘুম আসে, এই ব্যাপার। তো চলুন আজকে এটাই শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তো এইভাবে শেয়ার করে আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ। আবার দেখা হবে। একবার দেখিয়ে দিই, আমাকে তো এখানেই বসে থাকতে ভালো লাগছে আর কি। বাই।